সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা আজকের অন্যরকম একটুখানি চলে আসলাম নিয়ে। তো আজকে দেখো সকালবেলা কুয়াশা, দেখো বিশাল কুয়াশা। তো এত কুয়াশা, মানে কি হলো আজকে, মানে ঠান্ডা এত পড়েছে, মানে কি বলবো, আজ সত্যি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর তোমাদেরকে দেখো রান্নার জায়গা থেকে হয়ে আর এখানে চলে আসলাম, যেহেতু অনেকটা দেখো এত কুয়াশা, মানে ঠান্ডা এবার পড়ে গেছে কিন্তু। এতটা ঠান্ডা, আর ঘরের ভিতরটাও কিন্তু ঠান্ডা। তো এত, মানে যেহেতু বাইরে কুয়াশা পড়েছে, তো সেই জন্য এতটাই ঠান্ডা লাগছে। তো আজকে সত্যি সকালবেলাটাই একটু অন্যরকম। আর এইরকম এত কুয়াশা পড়বে সেটা তো ভাবতে পারিনি, যে এতটা কুয়াশা পড়বে। পুরো দেখো এখনও পুরো অন্ধকার, কিন্তু এখন বাজে 8:30 বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমরা, তো দেখলাম 8:30 বাজে, আর এই যে 8টা ভাবি বাজে, 8টা 8:30 হবে। তো এত ঘুম থেকে কুয়াশা। এখন ওঠেনি, আর সবাই আজকে ঘুম থেকে সেরকম উঠেই কিছু আগে রান্না কুয়াশা দেখতে করব শুরু না। করে দিয়েছে। হ্যাঁ, কি হলো? আর এদিকে বাবিন ঘুমাচ্ছিল, ওকে ডাকলাম। আর আজকের কিন্তু ওর স্কুলে, নতুন স্কুলে ফার্স্ট গুড আজকের মর্নিং। দিন। ভালো ভালো করে তো আজকের ও নতুন স্কুলে একটা যাবে, যেহেতু আজকে অন্য ঘুম পাচ্ছে, স্কুলে যাচ্ছে, ওকে অন্য স্কুলে ভর্তি ঘুম করে পাচ্ছে। দিয়েছি। যেহেতু আগে যে স্কুলে যেত, তো সেই স্কুলটা গায়ে দাও, কিছু গায়ে দাও। 4 অবধি পড়লো, তো প্রচন্ড ঠান্ডা, আজকে ওইখানে বিশাল কুয়াশা পড়েছে। 12 ক্লাস অবধি ছিল। তো সেখান শোনো, থেকে ওকে, গায়ে যেহেতু দাও, একটু আগে গায়ে দাও, তারপর প্যান্টটা যদি পরবে। উঁচু ক্লাসে যদি ওঠে, তো সেই সাবজেক্টগুলো এখানে ও নিতে পারবে। যখন মাধ্যমিক বা 11-এ যখন ও পড়বে, তখন ও অন্য সাবজেক্ট নিতে পারবে। তো ওই জন্যে আর কি ওকে এই স্কুলটাতে ভর্তি করলাম, যেহেতু এখানে অনেক কিছু সাবজেক্ট আছে। আর যে স্কুলে পড়তে অতটা সাবজেক্ট নেই। তো ওই জন্যে স্কুলে এখন যেহেতু আজকে ফার্স্ট দিন আর কি, তো আজকে এখন যে ড্রেসটা এখন আছে, সেই ড্রেসটাই এখন কিছু পরে বুঝলে যেতে বলেছে, তো স্কুল থেকেই ড্রেস দেবে। তো কি দেখছো? এখন আপাতত যেহেতু আর এই আজ সরকারি থেকে তোমার হিসাবে বেলায় স্কুল শুরু। এখন হ্যাঁ, নতুন ব্লু জুতো। কালার ড্রেস, তো সেই জন্য কিন্তু সোয়েটারটা চলবে না। অন্য একটা ও, স্যুট, কী বলে, জামস্যুট, ধর চলো এখান জামস্যুট থেকে ঘর বলছি, ঢুকে যাবো, এখান থেকে নমস্কার করে ভুল নেবো। করে বলে ফেলছি। তো নিতে হবে ওর, ব্লেজার নিতে হবে। তো এখন যেহেতু ফার্স্ট আজকের দিন, ওই জন্য স্কুলে নতুন ব্যাগ, নতুন জুতো, নতুন মোজা। আর ড্রেসটা খালি পুরাতন, তো যেহেতু নতুন এখন লাগবে না, ওই জন্য এখন ফার্স্ট যে ড্রেসটাই আগে স্কুলে পরতো সেই ড্রেসটাই পরছে। কিন্তু ড্রেসটা বলতে সোয়েটারটা খালি চেঞ্জ হবে, সোয়েটার থাকবে না। আর রবিবার দিনকে যেটা গেছিলাম, পার্কস্ট্রিটে গেছিলাম, পার্কস্ট্রিটে বলছি, কলেজ স্ট্রিট গেছিলাম। তো কলেজ স্ট্রিটে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছি। তো ওর সারা বছরের যা খাতা দরকার, হিসাব মতন ওর যেগুলো দরকার সারা বছরের খাতা, তো নিয়ে এসেছি। আর মোলাটের কাগজ নিয়ে চলে, আর ওখানে কী বলতো, একটা দোকান থেকে মোলাটের কাগজ নিই, খুব ভালো মোলাটের কাগজ। তো ওই জন্য মোলাটের কাগজ নিয়ে চলে, আর মানে অনেক ধরনের মোলাটের কাগজ থাকে, তো আছে আবার, কিন্তু তার থেকে আমি বেটারটা নিয়েছি, একটু দামটা বেশি, কিন্তু এখানে মানে আমাদের কাছাকাছি এখান থেকে নিতে গেলে কিন্তু অনেকটাই দাম, বেশি দাম। তো ওখানে ধরো 10% ছাড় পেয়েছি যা দাম। আর এই এই যে দুটো পেন্সিল, পেন্সিল বলছি, পেন নিয়েছি। তো এই যে দুটো পেন বক্স নিলাম, একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের নিয়েছি। তো সেই দুটো নিয়েছি বলে ও আর কি চলে যাবে সারা বছর, দুই বোনেই ব্যবহার করবে। আর ওর জন্যে বিকালবেলা চলে আসলাম, বিকালবেলা প্যানকেক বানিয়েছি। ও যেহেতু ওই প্যানকেকটা খেতে খুব যেটা ভালোবাসে। ইচ্ছা তো ও পড়তে গেছিলো, তো পড়ে টরে লামটিতে বলবে। ফিরে আর এসে ওকে বললাম যে ভালো আছে, বাইরেটা আজকে যেহেতু কুয়াশা ছিল, তো ওকে বললাম যে টিফিনে নিয়ে পড়ে যাবে বলে টরে কালকে এসে ও স্কুলে। মোটা জিনিসটা খুলে দিয়ে, স্কুলে আর নিয়ে যাবে? এখন একটুখানি খালি গায়ে হ্যাঁ, ওকে বললাম এটা ওই ঘরের ছোট্ট একটা বানানো, ওই যে তুমি ড্রেসটা খাওয়া পরে টেস্ট নিতে, করবে বলে। কিন্তু ও পরলো না। এসে একটুখানি মুখ হাত পা ধুয়ে আরও তাড়াতাড়ি করে আগে, কি দিয়েছে? যেহেতু ঘরে যখন ঢুকেছে একটু গন্ধ পেয়ে গেছে। তো জানো তো বাচ্চারা নতুন কিছু রান্না করে একটু গন্ধ তো পায়, তো বলছে তুমি কি বানিয়েছো। তো ও খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, রাত্রিবেলার ডিনারের জন্যে ফুলকপির তরকারি আর করবো আর কি। তো ফুলকপির তরকারি, আজকে একটু পরোটা রান্না করব। তো যার জন্য আজকে চলেছে, আর রাত্রিরের জন্য ফুলকপির তরকারি আর পরোটা করব। আর কি বলতো, কলেজ স্ট্রিট গেছিলাম, কলেজ স্ট্রিটে এই কারণেই গেছিলাম, যেহেতু যদি আমাদের লোকাল থেকে যদি কোনো যদি জিনিস যদি কিনি, তো দামটা একটু বেশি হয়। ধরো কথাই বলছি, ধরো 50 টাকা যদি এখানে দাম হয়, তো ওইখানে আমি 10 টাকা 20 টাকা কম পাবো। তো ওই সেই হিসাবে আর কি কলেজ স্ট্রিট চলে গেছিলাম। তো সারা বছরে যেহেতু খাতা কিনতে হবে, এখানে প্রচুর টাকা বলছিল খাতা।
তো যেহেতু যে কটা স্কুলের দরকার ছিল, যেহেতু নতুন স্কুলে যাবে, তো আগে থেকে 4টে কটা খাতা আর কি কিনেছিলাম, তাও দাম নিয়েছে অনেকটাই। ওই জন্য সারা বছরের খাতা, তো ওইখান থেকেই কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে চলে এসেছি বই আর খাতা নিয়ে। সরি, বই কিনিনি, তো বই স্কুল থেকে সব কিছু দিয়েছে, দুটো বই বাকি আছে, তো সেই দুটো বই পরে কিনবো। তো আপাতত এখন কি বই বলেনি বলে সেই জন্য বইগুলো আর কেনা হয়নি, তো খাতাগুলো কিনেছি, সারা বছরের খাতা। তো বাবানের খাতা রয়েছে, বাবানের খাতা কিনতে লাগেনি, কারণ সারা বছরের খাতা আমি একেবারে ওখান থেকে নিয়ে আসি। তো বাবানের খাতা আগে থেকেই কিনে নিয়ে আসা হচ্ছে, সেটা তোমাদেরকে আর বলা হয়নি। তো বেশ কিছুদিন আগে তোমাদের দাদাভাই গেছিলো, তো ওইখান থেকে তোমার দাদাভাই একেবারে নিয়ে চলে এসছে ওর জন্যে। আর যেহেতু বাবিনের বাকি ছিল, তো ওই জন্য বাবিনের সারা বছরের পুরো খাতা কিনে নিয়ে চলে আসা হয়ে গেছে। আর দুটো পেন্সিল বক্স নিয়েছি। দুটো পেন্সিল বক্স কী বলো তো, পেনের কালি ভীষণ শেষ, আর প্রচুর লেখা থাকে, তো লিখতে লিখতে তো পেন শেষ হয়ে যায়। তো ওই জন্য, আর ইউজ অ্যান্ড থ্রো পেন ভালো, তো আর তোমার সিজ ভরা বা রিপিল যেগুলো বলে, তো সেইগুলো ভরতে লাগবে না। তো ইউজ অ্যান্ড থ্রোর যেগুলো পেনগুলো ওইগুলোই ব্যবহার করা ভালো, তো ভালো কোয়ালিটিরাই নিয়েছি, খুব ভালো পেন এগুলো, ইউজ অ্যান্ড থ্রোদের থেকে খুবই ভালো। তো ওই জন্য একেবারে দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, যাতে ওদের দুজনার হয়ে যায়। তো ব্ল্যাক কালারের আর ব্লু কালারের নিয়ে নিয়েছি, তো ওই জন্য দুজনার হয়ে যাবে। তো কী বলতো, সারা বছরের জন্য প্যাকেট কিনে নেওয়াটাই ভালো। তো ওতে কটা করে বেশ থাকে অতটা জানি না, দেখিনি অতটা। তো এর আগে একবার কিনেছিলাম, তো অনেক দিনই, 1 বছরই হিসাব মতন চলে গেল। এর আগের একটা প্যাকেট আছে, দুটোই কেনা হয়েছিল, এরকম একটা একটা করে প্যাকেট রয়েছে, আর এবারেও কিনে নিয়েছি। তো অনেকগুলোই হয়ে গেছে। তো এবারে কি বলতো, ওই সারা বছরের জন্য পক্ষেই সুবিধা যে কিনে নেওয়া, তাহলে আর বারবার খাতা কিনতে হয় না, যে যখন খাতা শেষ হয়ে আবার খাতা কিনবো, যখন খাতা শেষ হবে তখন নিয়ে নিতে পারবে। সেই হিসাবেই আর কি খাতা কিনে রেখেছে, এটা সারা বছরই করি আমি। আর কী বলতো, একটু ঠান্ডাও লেগে গেছে, যেহেতু আজকের এত কুয়াশা, আর তার মধ্যে জানো তো ঘরের সংসারে অনেক প্রচুর কাজ থাকে, জল তো ঘাটতেই হয়, জল ঘাটা প্রচুর কাজ। তো আজকে একটু না ঠান্ডাও লেগে গেছে আমার, মানে একটু হালকা ঠান্ডাও লেগেছে। তো যাই হোক, তো বাবিন আজকে ফার্স্ট স্কুলে গেছিলো, তো বললো ভালোই লেগেছে। তো যেহেতু কী বলো তো, তোমরা যদি কিছু বলো যে এই একটা স্কুলে ছিল, সেই স্কুল থেকে কেন অন্য স্কুলে ভর্তি করলে, কী বলো তো, ওর এই স্কুলটাতে কী বলো তো, অন্য সাবজেক্টগুলো যখন ও উঁচু ক্লাসে পড়বে, মানে 11-এ পড়বে, তখন কী বলো তো, মাধ্যমিক পরীক্ষা তো আর এবছর থেকেই লাস্ট, আর সামনের বছর দিয়ে হয়তো থাকবে না। যখন ও মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু তখন তার পরীক্ষা থাকবে না। তো জানি না সরকারের এখন কী রকম নিয়ম চলে, তো সেই হিসাবেই তো এখন যখন ও 10-এ উঠবে, তো তারপরে যখন 10 থেকে যখন 11-এ উঠবে, তখন তো কোনো সাবজেক্ট যদি নিতে চায়, তো সেই সাবজেক্ট এখানে পাবে। আর অন্য স্কুলের সাবজেক্ট নেই, ও যে স্কুলে পড়তো সেই স্কুলের কোনো ওই সাবজেক্টগুলো নেই। তো ওই জন্যে আর কি সব কিছু ভেবেচিন্তেই অন্য স্কুলে ভর্তি করলাম 5 থেকে। আর দেখো, এখানে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেস্ট নিয়ে নিয়েছিলাম, নিয়ে মিক্সির মধ্যে করে নিয়েছি। তো মিক্সির মধ্যে করে নিয়েছি, কী বলতো, জিনিসটা না বেশ পুরো, মানে একটু কাদা মতন টাইপের হয়ে যায় পেস্টটা। আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম, নুন দিয়ে একটুখানি হালকা করে মটরশুঁটি কড়াটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে মিক্সির মধ্যে ম্যাগনেট করে নিয়েছি। তো এবারে নেওয়ার পরে তারপরে তোমার এই ময়দাটা আর জলটা, কী বলো তো, একটু উষ্ণ জল গরম করেছি, যেহেতু উষ্ণ জল গরম করে মাখলে জিনিসটা একটু নরম হয়, ভালো হয়। দেখো, পুরো মটরশুঁটি, কড়াই, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা জাস্ট দিয়েছি, দিয়ে আর ভালো করে মিক্সিতে করে নিয়েছি। আর নিয়ে এবারে হালকা উষ্ণ জল গরমে আর কি দিয়েছি, জানি না বুঝতে পারছো কিনা, হালকা উষ্ণ জল গরম। তো পরোটা করছে, কী বলতো, অনেকদিন ওরা বলছিল পরোটা খাবে, তো বলেছিল কচুরি করতে। তো কী বলতো, ওর একটু ইচ্ছা হয় খেতে, তো সেই জন্য আর কি বলছিল অনেকদিন আগে, আর আমার নিজেরও একটু ইচ্ছা ছিল যে একটু রান্নাটা করি। তো কচুরি ভাবলাম যে কী বলতো, কচুরি যদি করি, কী বলে, মটরশুঁটি কড়া দিয়ে যদি কচুরি করি, কচুরিটা অনেকটা তেলে ভাজতে হয়, তো তেল খাওয়াটা ঠিক ভালো লাগে না, ওই জন্য আর কি কচুরিটা করলাম না। তার থেকে অল্প তেলে পরোটাটা করলে বেশ ভালোও লাগবে খেতে। তো পরোটাটা কোনো দিন করিনি, কচুরিই করি, তো এবারে ওই জন্য পরোটা ভাবলাম পরোটাটা করি, বেশ দেখে খেয়ে দেখবো কেমন লাগে। তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো ওই জন্যে, আর কী বলো তো, আর তোমাদেরকে যেটা বলছিলাম খাতার বিষয়, তো ওই জন্য কিনে নিই, আর অন্য স্কুলেই আর কি সেই স্কুলে রাখলাম না, অন্য স্কুলে ভর্তি করলাম। তো এই স্কুলটা খুব একটা খারাপ না, খুবই ভালো স্কুল, আর অনেক কিছু মেনটেন করে চলতে হবে এই স্কুলটাতে, আর পড়াশোনার ভীষণ চাপ। আর এখন এই বছর থেকে তো আবার পাস ফেলের ব্যাপারটা একটু চালু হয়ে গেল।
যাই হোক, এখন এইভাবেই চলতে হবে। তো দেখো আমি ময়দাটা আর কী বলতো, 1 বাটি ময়দা আর 1.5 কাপের মতন নিয়ে নিয়েছিলাম আটা। তো 1 বাটি, হ্যাঁ সরি, 1 বাটি আটা নিয়েছিলাম আর 1 বাটি আর অল্প একটু ময়দা নিয়ে নিয়েছিলাম। আর তো এই মাখা হয়ে গেছে, তো মেখে রেখেই দিয়েছিলাম কিছুক্ষণ। তো মেখে রেখে দিয়ে দেখার কী বলতো, মেখে রেখে দিলে একটু নরম হয়ে যায়, যেহেতু আর একটু উষ্ণ জল গরমে মেখেছি, বেশ ভালোই নরম হয়ে গেছে। আর এবার পরোটা না রাত্রির ডিনারের জন্য আজকে ফুলকপির তরকারি। আর ফুলকপির তরকারিটা কিন্তু ভালোই করেছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করলাম। আর পরোটা করছি ফুলকপির তরকারি দিয়ে, পরোটা দিয়ে বেশ ভালোই লাগবে। তো ওই জন্য পরোটা ভাবলাম আজকের ডিনারের জন্য আজকে এই রান্নাটা আর কি করছি আর কি। তো যাই হোক, তো রান্নাটা এখন করে নিই, তারপর রাত 10টা বাজলে তারপর তো খেতে হবে, তারপরের দিনকে আবার ফের স্কুল আছে। আর আজকে কী বলতো, ও বলছিল যে ফার্স্ট দিন স্কুলে বেশ ভালোই লাগলো, একটু চুপচাপ ছিল, যেহেতু নতুন স্কুল, সব নতুন 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 বন্ধুও পেয়েছে। তো এখন অতটা হয়নি, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কী বলো তো, আসলে এতদিন ধরে একটা স্কুলে পড়েছে, তো ওই জন্য আর কি একটুখানি তো আপসেট থাকবেই। তো যাই হোক, আস্তে আস্তে বাচ্চারা ঠিক হয়ে যাবে, অত অসুবিধা হবে না। আর দেখো কম, কী বলতো, এই জন্যই কচুরিটা করে নিই। আর এটা কী বলতো, পরোটা করছি বেশ কম তেলের মধ্যে, এই পরোটাটা করছি, বেশ ভালো লাগবে। আর কী বলতো, তেল খেতে বেশি বেশি তেল দিয়ে ভাজা জিনিসটা বেশি ভালো লাগে না, ওই জন্যে। তো যাই হোক, তো আজকের এই পর্যন্ত, আজকে রাত্রিরের মেনু খাবার এই বানালাম। তো আজ কেমন লাগলো, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, আবার পরে আসবো অন্য একটা ভিডিও। তো তার মধ্যে সবাই এই শীতে খুব ভালোভাবে থেকো, যতটা পারো ভালোভাবে থাকার চেষ্টা করো, আর গরম কাপড় পরার চেষ্টা করো, শীতের জিনিস। আর এই ঠান্ডাতে যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, তো চলো, তো টাটা, সবাই বাই বাই। আজকে এই পর্যন্ত, আবার কালকে রেগুলার যেরকম রুটিন হিসাবে চলে সেই হিসাবে চলতে হবে। টাটা।